হ্যালো সবাইকে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে খড়িমাটি কি এবং সেটা কেমন দেখতে হয়, ওটা কোন দোকানে পাওয়া যায় এবং এটা দিয়ে কাজ করলে টেকসই হবে কি না, আর এটা দিয়ে কি কি করা যায়, কি কি কালারের হয়, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। প্রথমেই বলি, খড়িমাটি যে কোনো দশকর্মার দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে। আমাদের এখানে দশকর্মার দোকানে কিন্তু 10 টাকা করে প্যাকেট পাওয়া যায়, যেখানে প্রায় অনেকটাই থাকে। তোমাদের এই ভিডিওতে যেইটুখানি দেখালাম এইটুখানি কিন্তু নয়, আরো অনেকটাই ছিল, আমি কাজ করে কিন্তু ইউজ করে ফেলেছি। যে কোনো ধরনের বাটি তোমরা নিতে পারো। এই বাটিটা আমি আগে অনেকবার ইউজ করেছি, যার কারণে এভাবে সাদা হয়ে রয়েছে। যদি থিকনেসটা পাতলা হয় তাহলে কিন্তু এরকম টাইপের জল জল একটা ভাব থাকবে, ভালো করে কিন্তু বসবে না। ঠিকঠাক একটা থিকনেসে আনার জন্য তোমাদের কিন্তু ভালো করে জিনিসটাকে গুলতে হবে, একটুখানি গাঢ় করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো কাজ করা যায়। তোমরা নিজেরাই দেখো, গাঢ় করার পর একটা দুটো দাগ কিনা তোমাদের দেখাচ্ছি যে জল জল অবস্থায় থাকাকালীন কিরকম এসেছিল এবং গাঢ় হওয়ার পরে কিরকম থিকনেসটা এসছে। এবার বলি, খড়িমাটি একদমই টিকসই নয়, এটা জল লাগলেই কিন্তু উঠে যাবে। তোমরা কিন্তু যদি আলপনা প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে খড়িমাটি ইউজ করতে পারো। আর খড়িমাটির কালার কিন্তু এক ধরনেরই হয়, মানে সাদা কালার হয়। তোমরা চাইলে সেইটার সঙ্গে লাল কালার বা হলুদ কালার মিশিয়েও কাজ করতে পারো। রং যেরকম প্রথম থেকেই সাদা থাকে, কিন্তু এটা শুকানোর পরেই সাদা কালারটা আসে। তোমরা কিন্তু প্রথমে করার সময় ঘাবড়ে যাবে না যে কেন কালার আসছে না, পুরোপুরি ড্রাই হবে তারপরেই কিন্তু সাদা সাদা ভাবটা আসবে।